রাতের ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বাবার বাড়ি থেকে। মাত্র একদিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম। তারপরও রাতের বেলা ঢাকা কেন ব্যাক করতে হলো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকে হলো ১০ই মহরম ছিল। তো ১০ই মহরম পার হয়ে যাওয়ার পর রাতের বেলা ১০টার দিকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেশের অবস্থাটা কি এটা তো আপনারা সবাই জানেন, কোটা নিয়ে আন্দোলন চলছে। যেহেতু আমি ঢাকার বাসিন্দা, আমার শ্বশুরবাড়ি ঢাকাতে, আমার পুরো ফ্যামিলি ঢাকাতেই আছে, যার কারণে আমি আর থাকতে পারলাম না। রাত ১০টা বাজে আমাকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হলো। তো রাস্তা দিয়ে এসে দেখি রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া তেমন কিছু নাই। একটু ভয় ভয় লাগতেছিল, আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম যেন কোনো বিপদ আপদ না হয় বাচ্চা কাচ্চা নিয়ে। তো বাবার বাসায় থাকাকালীন অবস্থায় কি কি খাওয়া দাওয়া করলাম আর কি কি রান্না করে খাওয়ালো ভাইয়ের বউরা, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আমার বড় ভাবি স্পেশাল একটা ডেজার্ট তৈরি করে আমাদের সবাইকে খাওয়াইছে। এই ডেজার্টটা আমরা কখনো খাই নাই। তো ভাবি আজকে কুনাফা ডেজার্ট তৈরি করেছে। তো প্রথমে ভাবি চিকন সেমাইগুলোকে ঘি দিয়ে একটু ভেজে নিয়েছে, আর এখানে এই তো চিনি দিয়ে সামান্য একটু জাফরান রং দিয়ে একটু এই তো শিরা করে নিল। আর সেমাইগুলো ভেজে নেওয়ার পর এরকম সমান একটা তাওয়া নিয়েছে, তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে তাওয়াটাকে মাখিয়ে নিয়েছে। তারপরে এই তো ঘি দিয়ে ভেজে রাখা সেমাইগুলো তাওয়ার মধ্যে সমান করে একটু বিছিয়ে দিয়েছে, হালকা একটু পুরু করে, কারণ এটাকে ৩টা প্রলেপ দিতে হবে। আর এখানে হচ্ছে কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে এভাবে গাঢ় করে একটু জাল দিয়ে তৈরি করে নিছে। কাস্টার্ড তৈরি করার জন্য আপনারা যেভাবে তৈরি করেন দুধ দিয়ে কাস্টার্ড পাউডার দিয়ে, ঠিক ওইভাবেই করে নিছে। নেওয়ার পর এই কাস্টার্ডটা এই যে উপর দিয়ে দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর তারপরে এর উপরে শ্যামাইয়ের আরেকটা স্তর যাবে। তো এভাবে কুনাফা তৈরি করে ভাবি আমাদের খাওয়াইছে। তো এরকম কুনাফা আমি কখনো আর খাই নাই। তো এই ফার্স্ট টাইম আমি আর কি এরকম একটা ডেজার্ট খেলাম। তো উপর দিয়েও আবার বাকি অর্ধেক যে সেমাই ছিল সেগুলো এই যে দিয়ে দিল, দিয়ে একদম সুন্দর করে এই তো তাওয়ার মধ্যে চুলার মধ্যে বসিয়ে দিল। তো সমান তাওয়া নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এটা যেন উল্টানো যায় সুন্দরভাবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ১৫ মিনিট চুলার মধ্যে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে বসিয়ে রেখেছে। তারপরে এটা কিছুক্ষণ পরে একটু উল্টিয়ে দিয়েছে, প্লেট এভাবে ধরে তারপরে এভাবে তাওয়াটা উপর করে দিয়ে তারপরে উল্টায় দিছে। এখানে এই তো চিনির শিরা, তারপরে এই তো উপর দিয়ে একটু করে এই তো চিনির শিরা দিয়ে দেওয়া হয়েছে। তো চিনি শিরা দেওয়ার পর আপনার ইচ্ছা মতো বাদাম কিশমিশ দিয়ে এটা ডেজার্ট করে নিতে পারেন। তো আমাদের বাসায় ওই দিনটা বাদাম শর্ট পড়ে গিয়েছিল, যেহেতু ভাবি চাইনিজ আইটেম রান্না করেছিল, যার কারণে বাদাম সব শেষ হয়ে গিয়েছিল। এই ডেজার্টের জন্য বাদাম রাখার কথা ভুলেই গিয়েছিল, যার কারণে কিশমিশ দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। তো এই তো ২টা কুনাফা তৈরি করেছে আমার ভাবি। তো আজকে আমরা সবাই রোজা রেখেছিলাম। তো মাগরিবের আজান দেওয়ার পর এই তো আমরা সবাই ইফতারি করে নিলাম। আর আমাদের ওইখানে অনেক অনেক ভালো ভালো কাঁঠাল পাওয়া যায়। আমার ভাই কাঁঠাল নিয়ে আসছিল, আর কাঁঠালটা এত মজা ছিল। তো আমরা সবাই মিলে একটা কাঁঠাল ভেঙে ইফতারির সময় খেয়ে নিয়েছি। সাথে আমরা অনেক ঝাল খেয়েছি, একদম ২-৩ রকমের ভর্তা দিয়ে আমরা চিতই পিঠা খেয়েছি। তো চিতই পিঠাগুলো আমাদের বাড়ির পাশেই বানানো হয়, বানিয়ে বিক্রি করা হয়, সেখান থেকে আমরা কিনে এনেছি। তো আজকে আমার ভাবি আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমার ৩টা ভাই বউই অনেক কিছু রান্না করেছে, আর আমার ভাই বউদের সাথে আমাদের রিলেশন অনেক ভালো। কারণ আমরা কখনো ভাই বউদের ভাবি কিংবা অন্য চোখে দেখি না, আমরা বোনের মতো দেখি, আর ভাবিরাও আমাদের একদম আপন বোনের মতো দেখে। তো একসাথে থাকতে হলে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেও চলতে হয়। আমাকে যেমন স্যাক্রিফাইস করতে হয় তাদেরকেও করতে হবে। তা না হলে কিন্তু রিলেশন কখনো ভালো থাকে না। আল্লাহর রহমতে আমার ভাবিদের সাথে আমাদের রিলেশন অনেক ভালো। সবাই দোয়া করবেন আমাদের যেন একদম শেষ জীবন পর্যন্ত আমাদের ভাই ভাই বউদের সাথে রিলেশন যেন অনেক ভালো থাকে। আর আমরা সবসময় এটাই চাই যে আমাদের রিলেশন ভালো থাকুক, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, আমাদের সকলের একই উদ্দেশ্য। তো যেহেতু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তার জন্য এই তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এখানে এই তো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ক্যাশনাত সালাদ আর হচ্ছে সাসলি। তো সবকিছু দিয়ে আমরা অনেক মজা করে খেলাম। তো আমার ভাবিকে, বিশেষ করে বড় ভাবি অনেক কষ্ট করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য। তো খাওয়া দাওয়া শেষে এই তো আমরা সবাই ডেজার্ট খেয়ে নিয়েছি। তো কুনাফার ডেজার্ট অনেক মজা হয়েছে, ফার্স্ট টাইম খেয়েছি, নেক্সট ডে আবার নিজে বানিয়ে খাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।